তেল গ্যাসের কথা, এটা তো আমাদের তেল গ্যাস তো এটা তো এমনও হচ্ছে যে আরো বেশি দামে তেল এনে জনগণের স্বার্থে কম প্রাইসে গ্যাস মার্কেটে ছাড়তেছে বিভিন্ন। আসলে সে একজন ছাত্র নেতা, সে ঢাকা ইউনিভার্সিটির একজন ভালো একজন মানে স্টুডেন্ট লিডার। তো তাকে নিয়ে আসলে এরা হচ্ছে কি, এরা শুধু মিথ্যে প্রকাণ্ড তো ছড়াইতেই থাকে। এদেরকে আপনি দেখছেন এর আগে নির্বাচনের সময় এতটুক একটি বাচ্চা পোলা আমাদের আব্বাস ভাইকে নিয়ে কী ধরনের কথাগুলো বলছে। তারা এই যে আমাদের প্রধানমন্ত্রী মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে কীভাবে একটা কটূক্তি করে। তাদের আসলে এরা তো মানে জানি না, লেখাপড়া শিখে মানুষ লেখাপড়া শিখে একটু ভালো কিছু চিন্তা করে, কিন্তু কমসে কম ল্যাঙ্গুয়েজটা তো ঠিক করে রাখা। আপনি পলিটিক্যালভাবে যেটা করেন কিন্তু কমসে কম জনসম্মুখে তো নিজের ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখেন, তাই না? আর সেটা আমরা যারা এই যে বিভিন্ন এটা সে সে একটা পলিটিক্যাল লিডার। আর সে আমাদের সাথে সে তো মানে এইভাবে আসে, সে তো ভোটে নির্বাচিত হয়েছে ভাই। যদি ভোটে নির্বাচিত হয়ে থাকে আপনার সমস্যাটা কোথায়? আপনার যে আমাদের আমাদের দল, আমাদের যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আপনারা এখন বলেন, আপনারা একটা 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 আপনারা একটা ভোটে নির্বাচিত হয়ে দেখান। আমাদের দল তো আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব তো প্রথম থেকেই বলেছে যে সে ওখান থেকে লন্ডন থেকে তো ওখান থেকেই সে সবসময় বলেছে আমি চাই জাস্ট বাংলাদেশে যে মানে টেক ব্যাক বাংলাদেশ। সে যাতে বাংলাদেশকে এবারে সে যে কথাটা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে আমরা ভোটার অধিকার বলার অধিকার আমাদের যাদের ছিল না, তাদেরকে সে ভোটার অধিকার ফিরিয়ে দিয়েছে। দেখেন আপনারা এই যে সবাই ভোট দিচ্ছে না ভাইয়া, ভোট না দিলে আমরা কি এটা জনগণের ভোট দিচ্ছে না? ভোট দিয়েই তো সরকার গঠন হয়েছে। এখন যদি তারা পিছিয়ে বলতে থাকে, এটা তো তারা বিরোধী, এখন তারা প্রলোভনের বলে। এখন আসলে আর একটু ম্যাচিউর হইতে হবে। এখন তো ওইভাবে নতুন তো কেউ বলতেছে এখন তেল গ্যাসের কথা, এটা তো আমাদের তেল গ্যাস তো এটা তো এমনও হচ্ছে যে আরো বেশি দামে তেল এনে জনগণের স্বার্থে কম প্রাইসে গ্যাস মার্কেটে ছাড়তেছে। তারপরে এরপরে আর এখানে আবার তারপরে এটা তো আমাদের হাতে না, গ্যাস তো বাংলাদেশে আছে, মানে তেল যেটা আমাদের বাংলাদেশে তো হয় না, এটা বাইরে থেকে আসে। তো বাইরে দেখেন এই যে যুদ্ধগুলো হচ্ছে, তারা তো বাইরে দেশে, তারা যেই দেশে যুদ্ধ হচ্ছে তাদের দেশেই তো সব কিছু স্টক হয়ে যাচ্ছে। তারাই তো মার্কেটে তাদের খাওয়া দাওয়ার জিনিসগুলো তো তারা কালেক্ট করতে পারতেছে না। এবার আমরা ওখান থেকে গ্যাস কীভাবে আনবো? এটা তো ডলারের সাথে, আর এটা তো বাইরের থেকে এখন যুদ্ধ হইলে তো এখানে কিছু করার থাকবে না, আমাদের কিছু করার আছে। তারপরেও আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে যেই প্রাইজেই গ্যাসটা আনতেছে, তারপরও সে কম প্রাইজে দিয়ে জনগণকে খুশি রাখার জন্য, জনগণকে মানে আমাদের বাজারজাতটাকে স্থির রাখার জন্য সে চেষ্টা করছে।